আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 19তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে আইআর সেন্সর দিয়ে একটি ছোট প্রজেক্ট দেখেছিলাম। আজকের ভিডিওতে আমি একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার এখানে কিছু ডিভাইস আছে, সবকিছুই আরডিনোর সাথে ইন্টারফেস করে কাজ করানো যায়। আপনারা জানেন যে আমি যে আরডিনোর PLSটি করেছি সেটি একেবারে বিগিনার থেকে যারা আরডিনো শিখতে চায় তাদের জন্য এই আরডিনো টিউটোরিয়াল PLSটি। এখানে আমি শুরু থেকে প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন ডিভাইস আপনাদের সাথে পরিচয় করানোর চেষ্টা করেছি এবং আমি আপনাদের বলেছি যে প্রত্যেকটি ডিভাইস দিয়ে ছোটখাটো আমি প্রজেক্ট করে আপনাদের দেখাবো। সেই ধারাবাহিকতা আমি আপনাদের কিছু প্রজেক্ট করিয়ে দেখিয়েছি ছোট ছোট। তো আজকে আমাদের 19তম ভিডিও। এই ভিডিও থেকে আমরা নতুন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, সেটি হলো লাইন ফলোয়ার কার। আপনারা দেখে থাকেন যে বিভিন্ন বিজ্ঞান মেলায় লাইন ফলোয়ার কার প্রেজেন্ট করানো হয়, বিভিন্ন রোবোটিক কার প্রজেক্ট প্রেজেন্ট করানো হয়। তো সেই রকম আমরা কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং প্রজেক্টগুলো একেবারে শুরু থেকে সম্পূর্ণ যে প্রজেক্টটি আছে সেটি কিভাবে কাজ করানো হয়, এর ফিজিক্যাল, লজিক্যাল, প্রোগ্রামিং সেকশন সবকিছু আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন, তাহলে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ যদি কোনো ভিডিও আপনারা মিস করে আসেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। যেমন এখানে আমি আইআর সেন্সর নিয়ে যদি বলি, সেক্ষেত্রে আইআর সেন্সর কিন্তু আমি এর আগের কিছু ভিডিওতে দেখানো হয়ে গেছে। তারপর আরডিনো উনো সম্পর্কে আমার আলোচনা করা হয়ে গেছে, আরডিনো ন্যানো সম্পর্কে আলোচনা হয়ে গেছে, ব্রেডবোর্ড সম্পর্কে আলোচনা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো অবশ্যই আপনার সিকোয়েন্স ওয়াইজ দেখবেন, তাহলে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন লাইন ফলোয়ার কার বানানোর জন্য আমাদের কি কি ডিভাইস প্রয়োজন সেগুলোর সাথে আমার একটু পরিচয় হয়নি। আমার এখানে হাতের ফার্স্টে একটি বড় একটি প্যাকেট দেখতে পাচ্ছেন। এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কি হতে পারে। এটা হলো সেই কার যেটি আমি আমার মতো করে এর প্রোগ্রাম দেব এবং সেই প্রোগ্রাম অনুযায়ী সে কাজ করে থাকবে। তো এখানে কারটি সম্পূর্ণ প্যাকেট করা আছে, যেহেতু আমি এখনো আনপ্যাক করিনি, নতুন নেওয়ার পরে এরকমই আছে। আপনারা নতুন যখন কিনবেন 3 হুইল কার তখন এরকম একটা কার পেয়ে যাবেন। আমি এটি আপনাদের আনপ্যাক করে দেখাবো। এরপরে প্রয়োজন হবে আমাদের লাইন ফলোয়ার যে কারটি কাজ করবে সেখানে যে লাইনটি আছে সেটি ফলো করার জন্য আমাদের আইআর সেন্সর প্রয়োজন হবে। তো আমি দুইটি আইআর সেন্সর ব্যবহার করব। এই একটি আইআর সেন্সর আছে, এটি দিয়ে আপনাদের ভিডিও করে আমি দেখিয়েছি এর পিন কনফিগারেশন কিরকম, এর সম্পূর্ণ যে কিভাবে কোন প্রসেসে কাজ করে থাকে সব আপনাদের দেখিয়েছি। সেম আরো একটি সেন্সর আমার হাতে আছে, এটি আমি এই কারে ব্যবহার করব। এটি ব্রেডবোর্ড প্রয়োজন আছে, একটি ব্রেডবোর্ড ব্যবহার করব। আর আরডিনো ন্যানো অথবা উনো আপনার হাতে যেটা আছে আপনি সেটি দিয়ে কাজ করতে পারবেন। আমি পর্যায়ক্রমে কখনো আরডিনো ন্যানো ব্যবহার করব, কখনো আরডিনো উনো ব্যবহার করব। মানে এটা অ্যাকচুয়ালি আমি দুইটি কেন ব্যবহার করতেছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে এই যে আমি ভিডিওগুলো মেক করতেছি বা এই যে প্রজেক্টগুলো আপনাদের দেখাচ্ছি সব ভিডিওগুলো বা সব প্রজেক্টগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে আরডিনো ন্যানো, আরডিনো উনো অথবা আরডিনো মাইক্রোতে আপনারা এই প্রজেক্টগুলো করতে পারবেন, অথবা আরডিনো মেগা আছে আমাদের, সেই ডিভাইসে আপনারা এই প্রোগ্রামগুলো করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো। এখানে আরেকটি ডিভাইস প্রয়োজন হবে, সেটি হলো মোটর কন্ট্রোলার। যেহেতু আমাদের এই যে কারটি আছে সেটি কোয়েলগুলো চালানোর জন্য দুইটি ডিসি মোটর আছে, সেই দুটি ডিসি মোটর ব্যবহার করার জন্য আমি একটি মডিউল ব্যবহার করব। এটি একটি মোটর ড্রাইভার মডিউল। এটি সম্পর্কে আমি আপনাদের অবশ্যই বিস্তারিত বলবো। তো ফার্স্টে আমি আপনাদের গাড়িটি আনপ্যাক করে দেখাই যে অ্যাকচুয়ালি এই গাড়ির ভিতরে কি কি আছে এবং এর সাথে কি কি অ্যাক্সেসরিজ দিয়ে থাকে নতুন অবস্থায়। তো আমি আপনাদের ঝটপট আনপ্যাক করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে দুইটি হুইল পাচ্ছি, খুবই সুন্দর দুটি হুইল। যে দুটি হুইল আছে আমি এখানে পাশে রেখে দিই। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটি চেসিস আছে। এই চেসিসটি হলো আমাদের কারের চেসিস, মানে আমাদের গাড়ির চেসিস। এর সাথে আমরা সকল অ্যাক্সেসরিজ গুলো সেট আপ করবো। আর এখানে কিছু অ্যাক্সেসরিজ আছে, অ্যাক্সেসরিজ গুলোর ভিতরে কি কি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে সামনের যে হুইল আছে সেটি দেওয়া আছে, এটা আমরা চেসিসের সামনে অ্যাটাচ করে নিব। এখানে কিছু অ্যাক্সেসরিজ আছে এবং কিছু স্ক্রু আছে। আর যেটা আমি বলেছিলাম যে দুটি ডিসি মোটর দিয়ে আমাদের হুইল গুলো চালানো হবে, রাইট সাইডের হুইল এবং লেফট সাইডের হুইল। তো এখানে এই ডিসি মোটর এবং পাশাপাশি এখানে গিয়ার সেট আপ করা আছে। এই মোটর আমরা চেসিসের সাথে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে একটি রোবোটিক কার, 3 হুইল যে রোবোটিক কার গুলো আছে সেখানে কি কি অ্যাক্সেসরিজ দিয়ে থাকে। আমি আপনাদের এটি সম্পূর্ণ সেটআপ করে দেখাবো। তো এরপরে যেটা আছে সেটি হলো মোটর ড্রাইভার। মোটর ড্রাইভারটি আপনাদের সাথে একটু আনপ্যাক করে দেখাই যে অ্যাকচুয়ালি কিরকম হয়ে থাকে। এটির মডেল হলো L298N, এটা বলা হয় এইচ ব্রিজ মোটর ড্রাইভার। এটি আমরা দুইটি মোটরকে অপারেট করতে পারবো এই ড্রাইভার দিয়ে। আমি আপনাদের একটু আনপ্যাক করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কিরকম হয়ে থাকে এবং এর পিন কনফিগারেশন কেমন হবে।
আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পিন আছে, আপনারা এরকম একটা মডিউল পাবেন। মডিউলটি এখানে লেখা আছে L298N, একটি এইচ ব্রিজ মোটর ড্রাইভার। এখানে দেখেন এর দুই সাইডে দুইটি করে 4টি পিন আছে। এখানে একটি মোটর কানেক্ট হবে, এখানে একটি মোটর কানেক্ট হবে। আমরা জানি যে একটি মোটরে দুইটি তার থাকে সাপ্লাই দেওয়ার জন্য, একটি পজিটিভ প্রান্ত, একটি নেগেটিভ প্রান্ত। আমরা এখানে একটি মোটর কানেক্ট করতে পারবো, এখানে একটি মোটর কানেক্ট করতে পারবো। যেমনটা আমি বলেছিলাম যে এই ডিভাইসের মাধ্যমে বা এই মডিউল দিয়ে আমরা দুইটি মোটরকে অপারেট করতে পারবো। এরপরে এখানে দেখেন এই যে এখানে যে টার্মিনালটা আছে, বড় টার্মিনালটা, এখানে আমরা মোটরের সাপ্লাই দেওয়ার জন্য আমরা এই টার্মিনালটা ব্যবহার করে থাকবো। মোটরের যে সাপ্লাইটা দিব, অ্যাকচুয়ালি মোটরের যে ভোল্টেজ অপারেট হবে সেই ভোল্টেজটা আমরা এখানে দিয়ে থাকবো। যেহেতু আমাদের মোটরগুলো 5 ভোল্টে চলবে, তাই আমরা এখানে 5 ভোল্ট কানেক্ট করবো। এই মাঝখানে যে পিনটি আছে সেখানে আমরা গ্রাউন্ড কানেক্ট করে দিব, এবং এই সাইডে যে পিনটা আছে সেখানে আমরা পজিটিভ 5 ভোল্ট কানেক্ট করে দিব। আর এই পাশে যে পিনটি আছে সেটি হলো আমাদের মোটর ভোল্টেজ যদি আমরা 12 ভোল্ট হয়ে থাকি, যদি 12 ভোল্ট দিয়ে চালাতে চাই, তো সেক্ষেত্রে এখানে আমরা 12 ভোল্ট কানেক্ট করতে পারবো। এরপরে দেখেন এই যে পাশে কিছু পিন আছে, এখানে লেখা আছে ইন 1, ইন 2, ইন 3, ইন 4। এই যে 4টি পিন দেখতে পাচ্ছেন, এই 4টি পিন আমরা আরডিনোতে পর্যায়ক্রমে ডিজিটাল ইনপুট আউটপুট যে পিনগুলো আছে সেখানে কানেক্ট করে দেবো, এবং এখানে যে সিগন্যাল দেবো এই সিগন্যাল ওয়াইজ আমাদের মোটরগুলো অপারেট হয়ে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মোটর ড্রাইভার কাজ করে থাকবে, এবং বাকি যেটা আপনাদের বোঝানো দরকার সেটি আমি আপনাদের প্রোগ্রাম করে করে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।